নমস্কার, আপনারা দেখছেন মন্ত্র জগৎ চ্যানেল। তো আজ আমি আপনাদেরকে একটি তিল পড়া বশীকরণ মন্ত্র দেবো, যে মন্ত্র দ্বারা আপনারা যে কোনো অবাধ্য স্ত্রী বা স্বামী বশ করতে পারবেন। মানে যারা কথা শোনে না, বা যে অনেক দুশ্চরিত্রা স্ত্রী থাকে, যারা বিয়ের পরও নিজের স্বামীর প্রতি কোনো ভক্তি নেই, হ্যাঁ, অন্য জায়গায় মন পড়ে থাকে, এরকম যারা করে আর কি, মন বসাতে পারে না সংসারের প্রতি, তাদের ক্ষেত্রে করতে হবে, সে স্বামী হোক আর স্ত্রী হোক। তো এই মন্ত্রটি খুবই কার্যকরী। তা ভুলবশত কেউ উল্টোপাল্টা কাজে মন্ত্রটি লাগাবেন না, কারণ মন্ত্রটি প্রয়োগ এই মন্ত্রে আমরাও কাজ করে থাকি। এর মধ্যে এখনও পর্যন্ত এই মন্ত্রেই আমরা কাজ করছি। যারা যারা খুব বিপদের মধ্যে আছেন তারাই শুধু কাজ করবেন, কিন্তু অন্যথায় এই মন্ত্র ভুলবশত কোনো কাজে লাগালে কিন্তু মন্ত্র কাজ ফল দেবে না। মন্ত্রটি আপনার আমি একবার পড়ি শুনিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিও শেষে মন্ত্রটি পেয়ে যাবেন। মন্ত্রটি বলছি, আপনারা শুনে নিন, তারপরে নিয়মবিধি আপনাদেরকে দিয়ে দেবো। মন্ত্রটি হলো: ওম রতন ভূম তেল ঝিকমিক করে, জ্বলিতেছে অগ্নি দীপ্তি দেউটির ওপরে, জুলক অগ্নির মতো জ্যোতি রূপেতে, অমুকের স্থির মন পুরু কৈতলের মাঝেতে, চঞ্চল ছাড়িয়ে তার স্থির হোক মন, আমার ভজনা করি কাটক জীবন, কারাকে কাউরের কামাকে মায়া রাখে, কারাকে হানিচি চণ্ডী রাখে। আরেকবার বলছি, শুনে নিন। ওম রতন ভূম তেল ঝিকমিক করে, জ্বলিতেছে অগ্নি দীপ্তি দেউটির ওপরে, জুলক অগ্নির মতো জ্যোতি রূপেতে, অমুকের স্থির মন পুরু কৈতলের মাঝেতে, চঞ্চল ছাড়িয়ে তার স্থির হোক মন, আমার ভজনা করি কাটক জীবন, কারাগে কাউরের কামাকে মায়া রাখে, কারাগে হানিচি চণ্ডী রাখে। তো এই ছিল মন্ত্র। মন্ত্রটি শেষ আপনারা পেয়ে যাবেন। তো মন্ত্রের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা বড় মাটির প্রদীপ কিনে আনবেন বাজার থেকে, বেশ বড়, খাঁটি সর্ষের তেল তাতে দিয়ে, মানে যদি আপনি যদি মানে আপনার স্বামীকে করতে চান তাহলে তার নাম লিখবেন, আর কোনো স্বামী যদি তার স্ত্রী করতে চান তাহলে তার নাম লিখবেন। লিখে ওই তেলের মধ্যে ওই কাগজটা চুবিয়ে দেবেন, দিয়ে ঠাকুরের সামনে বসে পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালিয়ে ওই তেল ভর্তি প্রদীপের সামনে বসে আপনারা 108 বার চোখ বন্ধ করে এই মন্ত্রটা জপ করে নেবেন। ব্যাস, জপ করার পর ওই তেলটা বাদবাকি প্রদীপটা হাত দিয়ে নিভিয়ে দেবেন। নিভিয়ে দিয়ে ওই তেলটা কোনো কাঁচের ছোটো শিশির মধ্যে ভরে সেটা ঠাকুর ঘরের বা কোনো নির্জন জায়গায় স্থানে রেখে দেবেন, যেখানে আপনার হাত মাত লাগবে না, বা আপনি সেখানে যান না, এরকম কোনো জায়গায়, মানে কেউ যদি দেখতেও না পায়, এরকম নির্জন জায়গায় আপনি রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনার এই যার উদ্দেশ্যে আপনি কাজটা করেছেন সেই ব্যক্তি কথা শোনা শুরু করে দিয়েছে, আর খুব শিগগিরই ফল দেবে, কারণ এই মন্ত্রটি বহু পরীক্ষিত। অনেক মানুষ এই মন্ত্রে কাজ করেছে, আর আমি এই মন্ত্র অনেক কারো কাজ করে দিয়েছি। তো এই মন্ত্রে খুব কার্যকারী, তাই আমি আপনাদেরকে সবার মাঝে শেয়ার করলাম, যাতে যদি কেউ কোনো ব্যক্তির কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন তারা এই মন্ত্র বা এই ভিডিও দেখে আপনারা কাজ করতে পারবেন। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে যেসব বিদ্যাগুলো আমি ছাড়বো সেগুলো সবই গুরুমুখী বিদ্যা। এগুলো সিদ্ধ করার কোনো দরকার নেই, শুধু মুখস্থ করলেই কাজ হয়ে যাবে। শুধু পূর্ণিমা অবসর দিন যদি আপনারা মনে করেন যে এই মন্ত্রগুলো 108 বার করে জপ করে রেখে দেবো, তাহলে আপনাদের এই মন্ত্র আরও আগুনের মতন কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।